ভগবান চিত্ত শ্রবণ করে দর্শন করে দেখলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সকলে ছুটছে। দেবাদিদেব মহাদেব কৈলাস শিখর থেকে ছুটে এসেছে। সৃষ্টিকর্তার কার্য অপেক্ষা বন্ধ করে দিয়ে চলেছে না আমার ব্রহ্মা আর নারদ চলছে। কি ব্যাপার আজকে সকালবেলায় তোমরা এখানে কেন? ওখানে কি হচ্ছে গো? আরে না, তোমরা ঘুরে দেখছো কেন? ওখানে কিছু নাই বলে আবার ওখানে কি হলো নাকি? কালকে যেমন ঝড় বৃষ্টি হয়েছিল তোমাদের আবার ওখানে গন্ডগোল নেই। গন্ডগোল নয়, ভগবান বলছে তোমাদের ওখানে কি হয়েছে না প্রভু তোমার কাছে কিছু বার্তা নিয়ে এসে তোমার নাম গান শুনবো, তোমার চরণে কি আছে আমরা দেখবো। বলে কেন না, আমরা এত তোমাকে ডাকি, আমাদের চরণ পাওয়ার জন্য কেউ এত আকুলি বিকুলিত হয় না, তবে তোমার চরণ পাওয়ার জন্য কেন এত মানুষ আকুল বিকুলিত হয়? ভগবানের চরণে আছে 49টি চিহ্ন, মানে 19 খানা চিহ্ন আছে গোবিন্দের দুটি চরণে। আপনাদের জানা আছে কিনা জানি না, ডান পায়ে আছে 11 খানা আর বাম পায়ে আছে মাত্র 8 খানা। তাহলে 11 8 19টি চিহ্ন। এই 49টি চিহ্ন আমার প্রভুর চরণে আছে। আর দেখবেন এই জায়গাতে একটা মুনির চিহ্ন আছে, মুনির পদ চিহ্ন, যেটা হলেন ভৃগুমুনি। ভৃগুমুনি পদাঘাত করেছিলেন ভগবান বিষ্ণুকে যে কতখানি সহ্য করতে পারে আমার গোবিন্দ। এই সহ্য করেছিলেন বলে তাকে ভগবান আখ্যায়িত করা হয়েছে। আপনার যাকে কাছে দেখছেন ইনি কিন্তু অবতারের মধ্যে কেউ না। জয়দেব গোস্বামী 10টি অবতার লিখেছিলেন, আর ভাগবতে আছে 25টি অবতার, তার শেষ অবতার কপিলেশ্বর, কিন্তু ইনি নয়। তাহলে আমরা একে পুজো করবো কেন? বলছে অবতার আসে যায়, কিন্তু ইনি আসেন না আর যায় না, ইনি চিরন্তর সনাতন। বলছি কেন না, তোমাদের এখানে তো পরিষ্কার প্রমাণ, তোমরা সাপেক্ষে বুঝতে পারবে, শাস্ত্র বেশি না বুঝিয়ে ছোট্ট করে বোঝালেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই কাছে মা শীতলা আসে তো নাকি? দেখে নাও। আরে আমার দিকে না, ওদিকটাই দেখো, মা আছে তো। তাহলে মার কাছে আরেকজন মা আছে, তিনি কোন মা? মনসা। আচ্ছা এই অনুষ্ঠানের শেষে ওই মা কোথায় যাবে? এই মা কোথায় যাবে? বাড়ি চলে যাবে। তাহলে এই বাবা কোথায় যাবে? কেন একে জলে ফেলবেন না কেন? এও তো প্রতিমা। কিন্তু না, ইনি প্রতিমা নয়। আমরা যাকে ঠাকুর বলি ভাষাটা কিন্তু ভুল। ঠাকুর তাকে বলতে হয়, ইনি ঠাকুরের ঠাকুর। আচ্ছা কলিযুগে আমাদের বড় পুজো কোনটা হিন্দুদের? হ্যাঁ, দুর্গা পুজো। আচ্ছা দুর্গা পুজো যদি বড় হয়, তাহলে আমার দুর্গার চেয়ে নিশ্চয়ই গোবিন্দ ছোট। কি হবে বাবা? বইটির নাম সনাতন শিক্ষা। সনাতন গোস্বামী উড়িষ্যার পান্ডাদের শিক্ষা দিয়েছিলেন। গ্রন্থটির নাম সনাতন শিক্ষা। কলেজ স্ট্রিটে গেলে পাবে কিনা ঠিকানা নাই, অনেক কষ্টে একটি ছিল, নিয়ে এসেছে। তো সেখানে লেখা আছে যদি সনাতন ধর্মের দুর্গা পূজা বড় হয়, তাহলে নিশ্চয়ই দুর্গার প্রসাদ আমার গোবিন্দকে দিলে গোবিন্দ সেবা করবে। মানুষ কেমন ভুল ভ্রান্তিতে চলছে দেখুন। বোধহয় এই মহাপ্রভুকে আনলে আমার বাস্তু মঙ্গল হবে, কিন্তু তুই কি তোর বাবা মামাকে খেতে দিস? তুই যে কাঠের পুতুল নিয়ে এসে খেলা করছিস, এ কথা বলতে পারে না। আবার এ কথা বলে যদি তাকে সেই ভাব জগতে ডাকা হয় তবেই কথা বলে। তার আগে যে তোর বাপ বসে আছে বাড়িতে, যে বাপ তোকে জন্ম দিল, বড় করলো, পরিচয় করালো, এটা আমার ছেলে, সেই বাবাকে দুটো খেতে দিস তো। কি হ্যাঁ, ভগবান খুঁজতে গিয়ে শুধু পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ঠিক করেছি? আমি যে শুধু ভুল করেছি। তাই ভগবানকে পূজন করার আগে আগে পিতামাতাকে পূজন করো। বাবা মাকে ভজন করলে পাবি সকল দেবতারে। ছুটতে হবে না তোকে বৃন্দাবনে, যেতে হবে না তোকে বৃন্দাবনে, নবদ্বীপ, গয়া, কাশী। বাবা মাকে ভজন করলে সব দেবতাকে পাওয়া যায়। কারণ এটাই আপনারা জানেন, আপনারা ভারত দেশের মাটিতে জন্ম নিয়েছেন, তা আবার মেদিনীপুরে। যেই মেদিনীপুরে ভারত মাতাকে রক্ষা করার জন্য ছোট্ট ছেলে, নাবালক ছেলে ফাঁসি নিয়েছিলেন ক্ষুদিরাম। কি নেয়নি?
আর বিদ্যাসাগর জন্ম নিয়েছিলেন মেদিনীপুরের মাটিতে, যার বিদ্যার আদর্শ মানুষ আজও পর্যন্ত শ্রদ্ধা করে। আমি বলছি না যে ভগবানকে পুজো মানা করতে, এটা বলছি না, যে ভগবানকে পুজো করার আগে তোমার বাবা মাকে পুজো করো। তাহলে বলো তুমি দেবী দুর্গার পুজো করছো, তাহলে দুর্গা পুজো যদি বড় হয় তাহলে এই পুজো নিশ্চয়ই ছোট, অষ্টপ্রহর ছোট, 24 প্রহর ছোট। বলছি না, দি সুপ্রিম পাওয়ার ইংলিশে বললেন জওহরলাল নেহরু দর্শন শাস্ত্র গ্রন্থটির নাম। যদি কেউ বিএ পড়েছেন, বিএ ফার্স্ট করে দেখবেন দেওয়া আছে দর্শন শাস্ত্র। আর দর্শন শাস্ত্রে জওহরলাল নেহরু বলেছিলেন দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজি গেটর মেচেন্সড কাইন্ড শরণাগতি বেস্ট দা মেডিসিন হরিনাম বেস্ট দা মহাপ্রসাদ। যখন মানুষের ক্যান্সার হয়ে যায়, মানুষ যখন আর বাঁচে না, তখনই তাকে নিয়ে এসে এই মূল ঔষধটা দেওয়া হয়। ও তো আর বাঁচবে না রে, ওকে একটা বৈষ্ণব নিয়ে এসে ভাগবত কথা শুনিয়ে দে, হৃদয় গৌর হরিবল হরিবল। তখন কই দুর্গাকে ডাকা হয়নি। কি দুর্গা যদি আমাদের বড় ঠাকুর, দুর্গায় কেন ডাকা হয়নি? তাহলে কি আমি দুর্গার নিন্দা করব? না, মাকে ডাকলেই তোরা বাবাকে পাবি রে। মা জানে আমি কার ঔরসের সন্তান, যেটা বাবাও জানে না। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, রামকৃষ্ণ কথামৃততে আছে, আরে সরাসরি বাবার কাছে যাবি না রে, পুড়ে যাবি রে। বাবার কাছে যদি যাবি মায়ের হাতটা ধর, মাই তোকে বাবার কাছে নিয়ে যাবে। পৃথিবীতে মা জন্ম দিল, মাকে পূজন করলে, বাবাকে ভজন করলে, বাবা মাই বলে দেবে খোকা সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে তুমি গোবিন্দ ভজন করো। তা নাহলে যে আমাদের সাধনাগুলো মিথ্যা হয়ে যাবে। 33 কোটি দেব দেবী যার আশায় বসে থাকে, যার উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য, তিনি হলেন সাক্ষাৎ গোবিন্দ ভগবান। তাই সকলের বিসর্জন হয়, গোবিন্দের বিসর্জন হয় না। উনি নবগ্রহের বিশেষ গ্রহ, যার নাম ভগবান। এই কথা ভক্তদের কাছে আলোচ্য করতে করতে ভগবানের ঘাম ঝরে পড়ল। গোবিন্দ চমকে উঠলেন ধরিত্রীর বুকে, ঘাম থেকে বিন্দু কোনায় একটা শিশু জন্ম হয়ে কাঁদছে। ব্রহ্মা বলে, প্রভু এ কি করে হলো? বলে, হয় যা নয় তাই হয়। মুখঙ্করে দিবাচলং, গীতায় লেখা আছে, মঙ্গলং হয়েতে গিরি যত কৃপা তোমাকে বন্দে পরমানন্দে মাধব। মাধব ছেলেকে কোলে নিলেন, মাথায় হাত দিয়ে বলছে, আই থেকে তোর নাম দিলাম ভাগুরি। ভাগ্য ললাট থেকে তোর যখন জন্ম, তোর নাম দিলাম ভাগুরি। যা এখনই প্রয়াগে চলে যা। এই বলে ভাগুরি ব্রাহ্মণকে আশীর্বাদ করতে ছোট্ট থেকে সাবালক হয়ে উঠল। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে হরিনাম গাইতে গাইতে চলছে। গেরুয়া বসন পড়া, ও যেন নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ আইলো দেশে রে, ও কোন মানুষ আইলো দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ যাইলা দেশে, ও কোন মানুষ যাইলা দেশে। ও তোর কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রায়, কোথায় রইল খেলার সাথী সীতার বলাই। কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রায়, কোথায় রইল খেলার সাথী শ্রীরামার বলাই। ও তোর কেবা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। সচি মাতা কাঁদছে বসে বসে রে, মানুষ যাইলা দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ যাইলা দেশে, ও কোন মানুষ যাইলা দেশে। স্কন্দে নহে ভিক্ষার ঝুলি, মুখে হরি নামের বলি। এমন ভাবে কে সাজালো তোরে রে, তোরে রে, তোরে রে, তোরে রে। স্কন্দে নহে ভিক্ষার ঝুলি,
মুখে করি নামের বলি এমন ভাবে কে সাজালো তোরে ও তোর কে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে সত্যি মাতা ভাবছে বসে বসে রে ও কোন মানুষ যাইলা দে কে দুয়া বসান বড়া নদী যাতে দিল খরা ও কোন মানুষ যাইলা দে ও কোন মানুষ যাইলা দে যায় চলে যায় সে যে যায় চলে যায় প্রয়াগের তীর্থের দিকে যায় চলে যায় আজ যায় চলে যায় যায় চলে যায় প্রয়াগের তীর্থের দিকে যায় চলে যায় মনে রে তোরে বিনয় করি মনে রে তোরে বিনয় করি মনে তোরে বিনয় করি মনে তোরে বিনয় করি বলে রে রাধা শ্রী গৌর গদি মনে রে তোরে বিনয় করি বলে রে সদাই গৌর গদি মনে রে তোরে বিনয় করি রাধা নাম জপে গোরা পরম যতনে আরে রাধা নাম জপে গোরা পরম যতনে ও রাধা নাম জপে গোরা পরম যতনে গো সুধনি হারাব হে অরুণন অনে অরুণন অনে হরে সুরাধনি হারাব হে অরুণন অনে অরুণন অনে আরে যাই রে ধারা ভেসে যাই রে ধারা ভেসে যাই আরে শ্রাবণ ঋষার মতো যাই রে ধারা ভেসে যাই রে শ্রাবণ সেরা মতো যাই রে ধারা ভেসে যাই আরে নয়ন জলে ভেসে যাই রে ধারা বিরাম নাই রে নয়ন জলে ভেসে যাই বিরাম নাই রে নয়ন জলে ভেসে আরে বিরাম নাই রে অরুণন অনে বহে হা হা অরুণ নয়নে যেন বইছে ধারা ভাগরথী তটে ভাগে আসিয়া অবখানে স্নান করিল স্নান করিবার পরে চিন্তা করলেন বাবা তো আমায় বলেছে হরিনাম প্রচার করতে তাহলে আমি আর বিলম্ব করব না হরিনামের ডালি নিয়ে যাই এই বলে হরিনাম গাইতে গাইতে পথে চলছে ভাগুরি ব্রাহ্মণ দেখো ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হওয়া যায় কিন্তু বৈষ্ণব থেকে আর ব্রাহ্মণ হওয়া যাবে না এটাই কায়দা আছে চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ বাড়ির ছেলে তিনি ব্রাহ্মণ হয়ে উপনয়ন ছেড়ে তিনি আবার কি করেছিলেন না চলে গিয়েছিলেন কাটুয়া কাঞ্চন নগরে মধুনাপিতের কাছে খেউরি হয়ে গিয়েছিলেন কেশব ভারতীর কাছে আর এই মধুনাপিতটা কে ছিল না পূর্বজন্মে গুহক চণ্ডা মহাপ্রভুকে বলেছিল গোবিন্দকে বলেছিল আজকে আমি তোমাকে পার করে দিচ্ছি তোমাকেও আমি পার করে দেব কিন্তু তুমি আমার জন্য কিছু রাখবে না কি রাখবো বলো না তুমি আর জন্মে নাপিত ঘরে জন্ম নেবে আমার শেষ প্রয়াগটা তুমি করবে আমার এই সুন্দর চাঁচর কেশটাকে তুমি নামিয়ে দেবে বলো আমায় কথা দাও তাই গৌর হরির কেশ মুন্ডন করেছিল মধুনাপিত
কাটুয়া যেতে এখনো গাছটা আছে, বকুল গাছটা। আর এখনো সেই কেশব ভারতীর সিদ্ধ বটতল, যেখানে মহাপ্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন কেশব ভারতী, আর যেখানেই কেশব ভারতী মহাপ্রভুকে চরণ পাদুকা দিয়েছিল। অনেক কষ্টে আমি এনেছিলাম, তো পাওয়া তো যায় না চরণ পাদুকা, কত কষ্ট করে আনতে হয়। বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিকা পাদুকা, আহা, নবদ্বীপে এখনো আমাদের ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ সুরক্ষিত করে রেখেছেন। আজকে যাকে দেখছেন কাছে, তার চরণ পাদুকা। মহাপ্রভু 3.5 জন প্রিয় ভক্ত ছিল, যেটা প্রকাশ করে গেলে রায় রামানন্দের কাছে, যেটা দর্শন করতে পারবেন আপনারা অমিয় নিমাই চরিতে। 3.5 জন ভক্তকে আর দেখতে পাবেন চৈতন্য চরিতামৃতে, আর দেখতে পাবেন মহাপ্রভুর কর্চা, যেই কর্চাতে মহাপ্রভু প্রিয় 3.5 জন ভক্ত ছিল, আর সকলে বাহ্যিক ভক্ত ছিল। আহা, তার মধ্যে ছিল রামানন্দ। মহাপ্রভুর সকল গোপন কথাগুলো রামানন্দকে বলে গিয়েছিলেন। আর সেই রামানন্দ প্রভু আমার গুণ কথাগুলো আজকে ভাগুরি ব্রাহ্মণ কানতে কানতে বলতে বলতে চলছে। চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী, আরে চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। আমি যুগে যুগে, আমি যুগে যুগে জন্ম নিয়া ওই আছি তোর প্রেমের ঋণী। চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। আমার চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। সত্য যুগে জলাশয়ে যখন এই বনটা পেরিয়ে গিয়ে ওপারে দেখছে একটা গ্রাম, ওই গ্রামে গিয়ে হরিনাম গাইবে। ভাগুরি ব্রাহ্মণ চলছে, আর বদনে কৃষ্ণ নাম, নয়নে শ্রাবণ মাসে ধারা পড়ছে। পত্রং পুষ্প ফলয়ং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতে। তোমাকে পূজন করতে কোনো নৈবেদ্য লাগে না, কোনো আতপ চালের অন্ন লাগে না, কোনো পত্র লাগে না, কোনো ফুলও লাগে না। যদি কেউ চোখের জল দিয়ে তোমায় ডাকে, তাতেই তুমি খুশি হও। চিনিবে কি গোরাই কমলিনী, আর চিনিবে কি গোরাই কমলিনী। আমি যুগে যুগে তোমার প্রেমের ঋণী। চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। আমার চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। মা বাধানি সা, মা বাধানি সা, মা বাধানি সা, সা 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 নি নি দাদা পাপা মামা গা গা রে রে সা। চিনবে কি কমলিনী, আমার চিনবে কি গোরাই কমলিনী। সত্য যুগে জলাশয় যখন আমি ভটপত্রে ভেসেছিলাম, শুধু তোমারই কারণ। আবার মেধাসুরে গাদ করিয়া, আমি মেধাসুরে বধ করিয়া নাম রেখেছি মেদিনী। চিনবে কি গো, চিনবে কি গোরাই কমলিনী, আমার চিনবে কি গোরাই কমলিনী। আরে চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। ত্রেতা যুগে রামে অবতারে সাগর বন্ধন করেছিলাম, শুধু তোমারই তরে।
ঋণ পরিশোধিবার তরে। রাধারানী ঋণ পরিশোধ করার জন্য গোবিন্দ গোচারণে যাত্রা করেছিলেন 11টা বছর। দেখো কত সুন্দর কথাগুলো। আর গোবিন্দ রাধারানী প্রেম ঋণ পরিশোধ করবার জন্য রাখালের উচ্ছিষ্ট খেয়েছিল। শ্রীদাম সকাল ফল পেড়ে এনে কেটে দিত না, ফলটা তেতো না মিষ্টি। কি তোমরা যদি ভগবানকে ভালোবাসো পারবে তোমরা দাঁতে ফলটা কেটে গোবিন্দকে দিতে? পারবো না। বলে কেন? না আমরা সেই জগতে নাই, আমাদের মধ্যে সেই ভাব, সেই চিত্ত, সেই আশা প্রাপ্তি আমাদের মধ্যে নেই, তাই আমরা ভগবানকে পারি না। তাহলে এটা পারবো তো ভগবানকে চরণ ধুলি দিতে? আমাদের পায়ের ধুলি ভগবানের মাথায় দিতে পারবো? পারবো না। কে দিয়েছিল? ঠিক তোমাদের মতো একটা মেয়ে দিয়েছিল, যার নাম শ্রীমতী রাধারানী। আহা, কোথায় লেখা আছে? শাস্ত্র কথা বলতে হবে, তবে মানুষ বিশ্বাসযোগ্য নেবে, আবার তোমাকে ডাকবে। আর যদি তুমি আলফাল কথা বলো তাহলে মানুষ ডাকবে? গ্রন্থটির নাম বৃহৎ প্রবাস খণ্ড। বৃহৎ প্রবাস খণ্ড দেখবেন 420 পৃষ্ঠায় লেখা আছে, প্রভাতযোগ্য যাত্রা করিবার তরে যখন ভগবানের শিরপ্রিয়া হয়েছিল, একমাত্র নারদকে পাঠিয়েছিলেন ভগবান বিষ্ণু। ভগবান কৃষ্ণর মাথা যন্ত্রণা করছে আর মা ছটফট করছে যশোদা। তখনই গোবিন্দকে কোলে নিয়ে মা যশোদা কাঁদছে, আর ওদিকে গোবিন্দ বৈদ্য বেশে চলে যাচ্ছে। তখনই গোবিন্দের মা যশোদা ডাকছে বৈদ্যকে, বৈদ্য একটু এদিকে আয় না রে, আমার গোপাল কেমন হয়েছে। ওই গোবিন্দ বৈদ্য বেশি এসে বলল কি জানেন? বলছি দেখ বেটা একটা কথা বলি শোন মা, তোর গোপালের এমন একটা রোগ হয়েছে, এই রোগ হট করে সারবে না। এই রোগ সারাতে গেলে এই বৃন্দাবনে কোনো সতী নারীর পায়ের ধুলি এর মাথায় দিতে হবে, এর মাথায় যন্ত্রণা। তাহলে কি করব? মা বলছে আমি তো সতী। আসতে বলছে মা দিলে কিন্তু হবে না, তাহলে না বৃন্দাবনে যদি কেউ দেয় হবে। তখনই নারদকে বললেন, মা যশোদা তুমি যাও না গো বৃন্দাবনের ঘরে ঘরে, তুমি একটু বলে কয়ে দেখো না কেউ দেয় কিনা একটু চরণ ধুলি। তা প্রথমে গেছিলেন ললিতার কাছে। ললিতা দূর দূর করে ঝাঁটু নিয়ে তাড়া করলেন নারদকে, দূর হয়ে যায় এখান থেকে, আমার পায়ের ধুলি ভগবানকে দেব। ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবীকে, ইন্দুরেখা, তঙ্গুবিদ্যা, চিত্রা, রঙ্গ দেবী, এই যে 8 জন সখী কেউ দিল না, বৃন্দাবনে ব্রজবাসী কেউ দিল না। শেষে ভাবলো জটিলা কুটিলার কাছে যাই, কেন না জটিলা কুটিলা কৃষ্ণ নিন্দা করে, যদি ওদের চরণ ধুলি দেয়। জটিলার কাছে যেতে জটিলা কি বলছে জানো? আমি সদা কৃষ্ণকে গালি দিতাম, কেন জানো? কৃষ্ণ কথাটা শুধু মুখে আনবো বলে। আমি কতটুকু পারি যে বিশ্বের ভগবান বৃন্দাবন যেদিন ধ্বংস করতে চলে গিয়েছিল, আমার গোপালী গিরিকে ধরেছিল কনিষ্ঠ আঙ্গুলে। সেদিন কেউ না চিনুক, আমি চিনেছিলাম আমার গোপাল কৃষ্ণকে। হরিবল হরিবল। আমি কি জানি না আমার বধূ প্রতিদিন জল আনতে যায় না কৃষ্ণের সঙ্গে দেখা করে, কিন্তু তবু আমি ওকে জল আনতে যেতে দিতাম, কেন জানো? আমার ছেলে জন্ম হয়েছে, ও একদিন মারা যাবে, কিন্তু কৃষ্ণ চিরন্তন। রাধা তোকে তো আর আমরা বেঁধে রাখতে পারবো না। কত কোটি জন্মে আমরা পুণ্য করেছিলাম, আরে স্বয়ং কৃষ্ণ রাধারানী রূপে আমার ঘরে বিরাজিত মা, তাকে কি করে আমরা আটকে রাখতে পারি? আর তাকে কি করে পায়ের ধুলি দেব? তার চেয়ে এক কাজ করো, সে যার, ও যদি দিতে পারে দিক, রন্ধনশালে যাও, আমার বৌমার কাছে যাও। যখন রাধারানীর কাছে গিয়ে নারদ সব কথা খুলে বললেন, নারদ বললেন এ দেহটা তো আমি তাকেই দিয়েছি, যৌবনও দিয়েছি, মনও দিয়েছি, আমার চরণ ধুলি হতে যদি আমার প্রাণবধূ বেঁচে থাকে, আমার প্রাণবধূ বেঁচে থাকে, ওরে নাও নাও নারদ,
গো নাও না কৃপাময় রাধা রানী আমার দিল কৃপা করে চরণ ধুলি নারদের। আবার নারদ মাথায় করিতে পারল না রে সামান্য ধুলি ভেবে আর তুলতে না। আরে নাও না দেখ নন দেখিয়ে দিয়েছে। এইটা কীর্তনে আসলে যদি এরকম করে না আপনাদের দেশে ভালো লাগে বলো? কীর্তনে একটা পবিত্র জায়গা, সেখানে আছে নন। কিরে রসিক বন্ধু, সে নন দেখিয়ে লজ্জায় পড়ে গেছে। চলো ছোট্ট ছোলা তো ছোট্ট সোনারে নিয়ে একটু মজা করে নিলাম, চলো। তা সেখানে নারদ ধুলিকে দিয়ে নারদকে ধুলি দিয়েছিল, নারদ নিতে পারলেন না, একটা চরণ ধুলি তুলতে পারলেন না। কারণ নারদ মনে মনে অহংকার করেছিল, সামান্য ব্রজগোপীর মেয়ের ধুলি আমি নিয়ে যাব, এই অহংকার করেছিল। এই জন্য বলেছে, শাস্ত্র বলেছে, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরি। যেমন কালকে আমার বিষ্ণুদা বললো, তুমি এখন অনেক দূরে চলে গেছো, আমরা তোমার কাছে যেতে পারবো। এইগুলো ভুল সিদ্ধান্ত। কিঞ্চিত বিকার, বিকার যদি আমাদের মধ্যে আসে, অহংকার যদি আমাদের মধ্যে, যে আমি প্রহ্লাদ একটা বড় কীর্তনীয় হয়ে গেছি, তাহলে কিন্তু আমার অবস্থা শেষ। আর আমি যদি বলি আজকে আমি হরি কথা বলবো, তাহলে কিন্তু আমার অহংকার হয়ে গেল, আমার কিন্তু আর বলা হবে না।
তিনি যদি লিঙ্গ দেয় তো হবে, তিনি যদি কৃপা করে হবে, আর ভক্ত যদি করুণাবারি বরিশন করে তাহলেই হয়। এখন পথে চলতে চলতে ভাগুরি ব্রাহ্মণের পিপাসা লেগে গেছে। যেই পিপাসা লেগেছে, বনের মধ্যে জল পাবে কোথায়? এখন জল খুঁজতে গেছে। জল খুঁজতে খুঁজতে দেখতে পেল, ও বাবা, ওই তো একটা কুয়ো দেখতে পাচ্ছি, ওই কুয়োর কাছে যাই। হরি বল হরি বল, কুয়োর কাছে চলছে। হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল বল হরি বল গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। আনন্দে কত ফল ফুল গাছে ফুটে আছে, কিন্তু ভাগুরি ব্রাহ্মণ ছিল অযাচিত। তিনি খিদা লাগলেও কাউকে বলতেন না আমায় দুটো খেতে দাও। অযাচিত দুজন ছিল, একজন ছিলেন মাধবেন্দ্র পুরী, আর একজন ছিলেন আজকে ভগবানের পুত্র ভাগুরি ব্রাহ্মণ। এই ভাগুরি ব্রাহ্মণ তিনি জল খাওয়ার আশায় যখন কুয়ো পাড়ে গিয়ে দেখে, চমকে উঠল, একই দেখতে পেলাম, কুয়োয় জল নাই কিন্তু প্রাণ আছে। দেখতে পেল কুয়োর মধ্যে 4টি প্রাণ পড়ে আছে। ভাগুরি ব্রাহ্মণকে দেখে, কোথা ধ্রুব তারা দূর গতি ঘটা, কতদিনে তার করুণা হবে, কোথা ভব তারা দূর গতি ঘটা, কতদিন পরে করুণা হবে, কবে দেখা নিবি, কোলে তুলে নিবি, সকল বেদনা জুড়াবে, কোথা ভগতানা দূর গতি ঘটা, কতদিনে মা তোর করুণা হবে, কোথা ভগতানা দূর গতি ঘটা। অনিত সাগরে বিষয় সংসারে ডুবে মরেছি, কালি কালি বলে এবার মরণ সাগরে নেমা কোলে তুলে মনের জ্বালা সকল জুড়াবে, কোথা ভব তারা দূর গতি ঘটা, কতদিন পরে করুণা হবে, কোথা ভব তারা দূর গতি ঘটা। আয়ু সূর্য আমার চলে গেছে পাটি, কোথা ব্রহ্মময়ী তুমি এসো ছুটে, বিবেক বৈরাগ্য সবই তো দিলে মা, কেন অহংকার কাছে রেখে গেলে, কোথা ভব তারা দূর গতি ঘটা, কতদিন পরে করুণা হবে, কোথা ভব তারা দূর গতি ঘটা, কতদিন পরে করুণা হবে, কোথা ভব তারা দূর গতি ঘটা। কে ওগো ব্রাহ্মণ, আমরা অভুক্ত জীব, তুমি আমাদের উদ্ধার করো। একি তুমি বনের হিংস্র বাঘ, বনের মধ্যে কুয়োর মধ্যে 4টি প্রাণ পড়ে আছে, একটি বাঘ, একটি সর্প, একটি বানর, একটি মানুষ। আমি তোমাদেরকে উদ্ধার করলে তুমি যে আমাকে প্রথমে খেয়ে ফেলবে বাবা। তুমি বনের মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী,
বলছে বাবা তুমি জানো আমার চেয়েও এই ধরিত্রীর বুকে আরো একজন হিংস্র আছে। আমার চেয়ে তোমার চেয়ে হিংস্র আছে? বলছে হ্যাঁ বাবা। বাঘটা মানুষ রূপে কথা বলছে। ভাগুড়ি ব্রাহ্মণের তখনও চেতনা এলো না যে বাঘটা কেন মানুষ রূপে কথা বলছে। ভাগুড়ি ব্রাহ্মণ চিন্তা করলেন, তুমি বলো তো তোমার চেয়ে হিংস্র প্রাণী আর কে আছে জগতে? বলছে বাবা আপনি দুঃখ পাবেন না তো? বলছে না, আমাদের চেয়েও আরো একটা হিংস্র প্রাণী আছে যার নাম মানুষ। কি? হ্যাঁ গো বাবা, প্রতিটি মানুষের মান আছে কিন্তু হুঁশটা নাই। আর হুঁশ নেই বলে মানুষ মানুষকে হিংসা করে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য দুষ্টু আহামিক বৃষ্টি, কখনো মানুষ তো হতে পারে না। ভালো পোশাক পরলে যদি ভদ্রলোক হয়ে যেত তাহলে আর বিদ্যার আলোয় কেউ না গিয়ে সকলে ভালো পোশাক দোকান থেকে এনেই পরে নিত। জন্ম দিলে যদি শুধু মা বাবা হওয়া যেত তাহলে কুকুর বিড়ালও তো জন্ম দেয়, তাহলে তাদেরকেও কেন আবার তার সন্তান রমণ করে? মানুষ রূপী তো আমরা সকলে জন্ম দিই। কোন সন্তান স্নেহ পায়, আবার কোন সন্তান সারাটা জীবন তাকে লাঞ্ছিত হয়ে কাটাতে হয়। কিন্তু কেন? কর্ণ বলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, আমি যে আর জন্মে কোনো পুণ্য করে রাখিনি, তাই এই জন্মটাই আমায় দান করেও পুণ্য করেও আমাকে নিজ জনের কাছে লাঞ্ছিত হতে হবে। ঠিকই, কর্ণ ঠিকই বলেছিল। বলতো ইন্দ্র ভগবানের সূর্যের দেওয়া কবচ মণ্ডল, যে কবচ মণ্ডল থাকলে পৃথিবীর কোন শক্তির বাণ নেই যে অর্জুনকে বক্ষভেদ করে তার মৃত্যু দেয়। ভগবান বিষ্ণু পাঠালেন কাকে যেন? ইন্দ্রকে, ব্রাহ্মণ বেশে। কর্ণর কবচ কুণ্ডল নিয়ে নিলেন। কবচ কুণ্ডল নিয়ে ইন্দ্র পালিয়ে গেলেন। আর ওখানেই ভগবান তার নিজ স্বার্থ ত্যাগ দেখে তাকে ব্রহ্মাস্ত্র দিয়েছিল। কিন্তু কৃষ্ণকে বলেছিল আমার কোনো অস্ত্রের প্রয়োজন নেই। কর্ণকে বলেছিল তুমি তো জানো পাণ্ডুর ঔরসে তোমার সৃষ্টি, তাহলে তুমি কেন কৌরবের যুদ্ধ করতে গিয়েছিলে? কর্ণ তখন বাসুদেবকে বলেছিল মৃত্যু আগত কালে, বলি বাসুদেব যখন আমাকে সুতপুত্র বলে সকলে ঘৃণা করেছিল, কেউ আমায় একটু সম্মান করলো না, তখনই একমাত্র সম্মান করেছিল আমাকে দুর্যোধন, আর কেউ না। আমি জানি অধর্মের কোনো কালে জয় হয়ও না আর হবেও না। আমি কেন কেন কুরুক্ষেত্রে কৌরবের যুদ্ধ করেছিলাম জানো বাসুদেব? জয়দ্রথ প্রথমে অভিমন্যুকে তীর নিক্ষেপ করেছিল, কিন্তু দোষ পেলাম আমি। অভিমন্যু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যু আসছে না। আমি অভিমন্যুকে শান্তি দেওয়ার জন্য তলোয়ার দিয়ে হত্যা করেছিলাম বলে আমার ছেলে বিষ্ণুদলকে অর্জুন মারল। তাই আমি জানি বাসুদেব, পুত্র চলে গেলে আর পিতার কি মূল্য থাকে বলতে পারো? তাই আমি এই দেহ বিনষ্ট করার জন্যই আমি অধর্মের হয়ে যুদ্ধ করতে গেছি, ধর্মের বিরুদ্ধে, যাতে ধর্ম যেন আমায় মৃত্যুদণ্ড দেয়। বাসুদেব মৃত্যুর কালে যেন তুমি আমার কাছে একটু দাঁড়াও। কুরুক্ষেত্রে কারোর কথায় কৃষ্ণ কাঁদেনি, শুধু কর্ণের কথায়
কৃষ্ণ কেঁদেছিল। কর্ণ পূর্ব জন্মে ছিল রজতাসুর। ভারতের শ্রেষ্ঠ সাধক সাধিকা, 1000 বছরে ওইখানে পাবেন। গ্রন্থটির নাম ভারতের শ্রেষ্ঠ সাধক সাধিকা, ওইখানে আছে রজতাসুর নামে। আমি আমার কাকুকেও শুনিয়েছিলাম কদিন আগে যে কর্ণ পূর্বজন্মে কে ছিল, আর কর্ণের বাবার নাম হচ্ছে স্বয়ং ব্রহ্মা। সূর্যদেব বটে, সেটা এই যুগে, কিন্তু এর আদি বাবা হচ্ছে স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার ঘাম থেকে রজতাসুরের জন্ম, যার অনন্ত মাথা। আর শিবের ত্রিশূলের আঘাতে গোবিন্দের ডান হাত থেকে রক্ত ঝরে পড়া অংশটি হলো শরতাসুর অসুর, যার অনন্ত বাহু, অনন্ত মাথা, যিনি এই দাপর যুগে হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র অর্জুন। শিবের আঘাতে রক্তবিন্দু ঝরে যাওয়া, মাটি থেকে পড়ে আসা একটি অসুর, যার নাম শরতাসুর। আর সেই হলো এই দাপর যুগের অর্জুন, যাকে বড় করার জন্য যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ নিজেই তার সারথি হয়েছিল। আর কর্ণকে সব দিয়েছিল বটে, কিন্তু একে একে কর্ণ শুধু গুরুদেবের কাছে একটু ছলনা করেছিল, যে ক্ষত্রিয় পুত্র আর ব্রাহ্মণ পুত্র বলে পরশুরামের কাছে যুদ্ধ শিক্ষা অর্জন করেছিল। স্বয়ং কৃষ্ণ পরশুরাম রূপের এক অবতার, রাম অবতার আর পরশুরাম অবতার। তখনই পরশুরাম জানতে পেরে ওই অগ্নিকন্যা কর্ণকে অভিসম্পাত করেছিল। যেদিন তুমি সবকিছু জানতে পারবে, সব বিদ্যা, শাস্ত্র বিদ্যা থেকে, যুদ্ধবিদ্যা থেকে, বেদবিদ্যা থেকে প্রতিষ্ঠা হবে, সেদিনই তোমার স্মৃতিপট থেকে এক এক করে সব হারিয়ে যাবে। আর সেদিনই জানবে তোমার মৃত্যু এসে গেছে, যেদিন তোমার রথের চাকা যুদ্ধক্ষেত্রে বসে যাবে। শোনো কর্ণ, বড় বড় পর্বতকে তুমি সামান্য ন্যায় তুলে নিতে পারবে, কিন্তু সেদিন তুমি সামান্য রথটাকে তুলতে পারবে না। সেদিন জানবে তোমার মৃত্যু এসে গেছে, আর তোমার কোনো বিদ্যাই কাজ করবে না। এই হলো সেই অর্জুন আর কর্ণের পূর্ব কাহিনী। কালকে বলবো বলেছিলাম, এইবারে বলে তোমাকে তুললে তো তুমি আমায় খেয়ে ফেলবে বাবা, তোমাকে আমি কি করে তুলবো? বলছে, এ ব্রাহ্মণ, আমাকে যারা উপকার করে, আমি কারোর অপকার করি না, আমি না পারবো তোমাকে ভালোবাসতে, তোমার ক্ষতি করব না। বলছে, না বাবা, তোমাকে আমি তুলতে পারবো, তুমি আমায় খেয়ে ফেলবে। বলছে, মৃত্যুকে যদি এতই ভয়, তাহলে জন্ম নিয়েছিলে কেন? আহা, তখনই ব্রাহ্মণ চিন্তা করলো, সত্যি তো আমাকে মরতে যখন হবে, তার চেয়ে নাই 2 দিন পরে মরতাম, 2 দিন আগে মরবো, একে আমি উদ্ধার করি। এই বলে লতা পাতা টেনে নিয়ে এসে পাকিয়ে কুয়োয় ফেলছে, আর ভগবানকে ডাকছে, আজ কেন গো এই ফুলের বনে জাগল সিংহানা, আজ কেন গো বৈষ্ণব ঘরে জন্ম হলে কেউ বৈষ্ণব হয় না, বৈষ্ণব তাকে হতে হয় সদ্গুরু সাধু সঙ্গ করে। ভাবতে পারো কত মাছ চিংড়ি মাংস খেত, আজকে সাধু সঙ্গ কৃষ্ণ নামে এসে দেখো শিকল নিয়ে বসে গেছে। আগে লজ্জা থাকতো ওর, আমি তিলক পরবো, এখনো নিজেই তিলক পরে। আজ কেন গো ফুলের বনে জাগলো পেলা
খাচ্ছে, ব্রাহ্মণ বাঘকে ধরেছে, তো বাঘ চোখ ঘোরাচ্ছে, বাঘ যেই গর্জন করছে ব্রাহ্মণ কাঁপছে। হরি বল। ওগো দয়াময়, বিপদে পড়লে দেখো তোমায় চেনা যায়। বিপদে পড়লে তোমার কথা স্মরণ হয়। বাঘকে যেই তুলেছে ব্রাহ্মণের চোখ বন্ধ, আর বাঘ অমনি ব্রাহ্মণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে। ওগো বাবা, তুমি একবার নয়ন খোলো। তুই যাসনি বাবা, তুমি আমার এত উপকার করলে। আমি 7 দিন অভুক্ত এই কুঁয়ে পড়েছিলাম, তুমি যদি না আমাকে উদ্ধার করতে আমি তো মারাই যেতাম। বাবা, তোমার পবিত্র চরণে প্রণাম না করে আমি যাব কি করে? আমার জন্ম যে ব্যর্থ হয়ে যাবে। পুনর্জন্ম তুমি আমাকে দিলে। বাবা, আমি ওই গুহায় থাকি, যদি কোনোদিন আমাকে তোমার স্মরণ ইচ্ছে হয় তুমি আমায় স্মরণ করো, আমি প্রাণ দিয়ে তোমার প্রাণ রক্ষা করব বাবা। তবে বলে যাই, মানুষটাকে তুলবে না। বলে দিয়ে বাঘ চলে গেল। সাপও একই অনুরোধ করলো, সাপকে তুললেন। সাপ বলছে, আমি ওই গর্তে থাকি, তুমি আমাকে স্মরণ করলে আমি প্রাণ দিয়ে রক্ষা করব, যারা কেউ তোমাকে পারবে না। চলে গেল। বানর কাঁদছে, বানর কেউ তুললো। এখন মানুষটা মানব রূপে মায়ায় কান্না করলো, হায় গো আমায় কে বাঁচাবে গো। দেখবেন মানুষ মারা গেলে কত রাগে মানুষ কাঁদে, স্ত্রী কাঁদবে, হায় গো তুমি কি করে চলে গেলে গো, আমাকে কিছু দিয়ে গেলে না গো। এটা তার কান্না নয় গো, শব্দ ছেলে বৌমাকে দিল, তার ভাগ্যে কিছু দিল নি, তাই সেই সুরে সুরে কাঁদছে। এ কান্নাটা মায়া কান্না। তুমি আমায় বাক্সের চাবি কোথায় রেখে গেছে একবার বললে না গো, সব কিছু ছেলেকে দিয়ে গেলে, আমায় ছাই দিয়ে গেলে গো। কি কান্না, পাড়ার লোকে ভাববে এ মা গো এতদিন তো কাঁদেনি গো, এ কি স্বামী পরায়ণ গো। মরে যাই প্রতিদিন বিউটি পার্লার যেত, স্বামীকে লাদ মারতো গো, একটা দিনও প্রণাম করতো না গো। মরে যাই তোর কান্নায়, তুইও যদি মূর্তি ধরিত্রী ধন্য হতো গো। হ্যাঁ, কি প্রণাম হয়? স্বামীকে প্রণাম হয় কি গো মা? স্বামীকে প্রণাম করিস? হ্যাঁ, বললে কষ্ট পাবি। প্রতিদিন করিস না বছরে একবার করিস? বলে এই একটু কিছুদিন আগে যে একটা ব্রত হলো, তরমুজ খাওয়ার জন্য স্বামীকে প্রণাম করেছিলাম। প্রতিদিন ভাত খাই, আজ একটু তরমুজ খাবো তাই তোমায় প্রণাম করি। কি বার ছিল গো? শিব চতুর্দশী। হ্যাঁ, একটু তরমুজ খাবো, একটু কাঁঠালি কলা খাবো তাই ব্রত করেছিলাম। কিন্তু হিসেব করে দেখো, এই ব্রত শ্রেষ্ঠ নয়। ব্রত শ্রেষ্ঠ স্বামী প্রণাম। প্রাতকালে 27টি দিন স্ত্রী কি হয়ে স্বামীকে প্রণাম করতে হয়, আর স্বামীকেও স্ত্রীকে প্রণাম করতে হবে। 3টি দিন রজস্থলা তিথি রতিক্রিয়া যোগে স্ত্রীকে স্বামী প্রণাম করে মাতৃজ্ঞানে। কে করেছিল? এক একটা প্রমাণ নিয়ে নাও, সময় খুব স্বল্প, আর 10 মিনিট থাকবো। 12 हो गया और 10 मिनट। बेटा तुम रेडी हो जाओ, আমি আর 10 মিনিট থাকবো না। সবাইকে সুযোগ দিতে হবে। ওনারা রেডি হয়ে গেছে, গান গাইবে, ওনাদের তো গাইতে দিতে হবে। একটা লীলায় যেতে গেলে তাদেরকে একটা সময় দিতে হয় বাবা। তবে তিনারা যে আমাকে এই সময়টা দিয়েছে, আমার খুব সৌভাগ্য, আমি ধন্য। আধা ঘন্টা? বাবা এমন করিস নি বাবা। কেন? 1টা পর্যন্ত বললো বাবা। 1টা পর্যন্ত বলেছে? আচ্ছা আচ্ছা, ওরা বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওনারা বলেছে 1টা পর্যন্ত আমাকে চালাতে হবে। ঠিক আছে, হ্যাঁ 1টার একটু আগে আইবি বাবা, একটু আগে আসবি, কারণ তোদের যন্ত্রপাতি ফিট করতে করতে সময় লাগবে। ইনস্ট্রুমেন্ট আমাদের ইনস্ট্রুমেন্টটা তো তোদের হবে না, আর তোদের ইনস্ট্রুমেন্টটা আমরা চলতে পারবো না। এগুলো একটু সাধনার জায়গা না, তাই তোমরা একটু আগে আসবে বাবা, তাহলে ইনস্ট্রুমেন্টটা সাজাতে সাজাতে জাস্ট 1টার সময় যেন তোমাদের শুরু হয়ে যায়, আর আমরাও চলে যাবো। নিতাই গৌর হরিব। বাহ, সম্মান ডাকিল সাধুর লক্ষণ। যাক, আরো সময় দিল, আরো সময় আপনাদের জন্য আমাকে দিল। যাক চলি, নিতাই গৌর হরিব। এই সম্প্রদায়কে প্রণাম। গৌরীদাস কীর্তনিয়া গো, তোমরা আরো বড় হও, ভগবানের কাছে কামনা করি তোমাদের দল যেন অমরত্ব হয়ে থাকে।
যেন কেউ না তোমাদের কাছ থেকে চলে যায়, সবাই একবদ্ধ হয়ে একই মায়ের সন্তানে যেন আমরা যুগ যুগ হরিনাম কাটাতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। এই বলে মানুষটা যেই কাঁদছে, মানুষটাকে উদ্ধার করবার, হ্যাঁ প্রণাম কখন করতে হয়? ছেলেরা প্রণাম করবে স্ত্রীকে 3 দিন রজস্থলা তিথিতে। কে করেছিল? বীরভূম জেলার কাছে, বীরভূম জেলাতে 2 ছেলে করেছিল, চণ্ডীদাস ঠাকুর এবং জয়দেব, ভক্ত কবি জয়দেব, দুজনে করলো। আচ্ছা, হুগলি জেলা একটা ছেলে করেছিল যার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। সারদাকে বলতো না, একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, প্রণাম করতো। দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরজ সরদি তারা সরস্বতী শারদা। দেবী সরস্বতী সারদা প্রণাম করলেন সারদাকে। আরেকজন প্রণাম করেছিলেন কেরালাতে, কৃষ্ণবেণা নদীর তীরে অপবিত্র কন্যা চিন্তামণি, পতিতা নষ্টা দুশ্চরিত্রা নারীকে প্রণাম করেছিলেন বিল্লমঙ্গল। আরেকজন প্রণাম করেছিলেন কৈলাসে, যার নাম দেবাদিদেব মহাদেব। আজকে যার বাড়িতে আপনারা সকলে এসেছেন, এই অদ্বৈত তার স্ত্রীকে প্রণাম করে। করো তো নাকি? স্ত্রীকে প্রণাম করো, বলেন না? করবি বাবা, 3 দিন করবি প্রণাম। অদ্বৈত আচার্য পূর্ব জন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব, আর এই মহাদেব জন্ম নিয়েছিলেন কলাইকুণ্ডায়। আপনারা জানেন কিনা জানি না, যাকে দুঃখী কৃষ্ণ দাস রূপে জানেন, যার নাম ভক্ত প্রভু শ্যামানন্দ, যিনি গোপীবল্লভপুর প্রতিষ্ঠা করলেন, তিনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। অদ্বৈত আচার্য রূপে তিনি এসেছিলেন কলাইকুণ্ডা ধারেন্দ্রাতে। যার মায়ের নাম দুরিকা দেবী, বাবার নাম কৃষ্ণপ্রসাদ মণ্ডল। অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়ে বৃন্দাবনে রাধা মাধবকে লাভ করেছিলেন, রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন। সেই দেবাদিদেব মহাদেবের বাড়িতে আজকে অদ্বৈত রূপে আপনারা শান্তিপুরে অবস্থান করেছেন। তাই স্ত্রীকে প্রণাম দেবাদিদেব মহাদেব করেছে। আর এইখানে যাকে রেখেছেন আপনারা, লজ্জাও নেই। এই যে দাঁড়িয়ে আছে গো, নিতাই আর গো, এরা দুজনে, দুজন বউকে নিয়ে প্রণাম করেছে। আপনারা দেখছেন না, নিতাই চাঁদ বামে কিন্তু নিতাই চাঁদ ডানে থাকে। আপনারা করে এসছেন, তাই সেটা নিয়ে আর বিতর্কে যাব না। এই যে পেছনে এই যে দাঁড়িয়ে আছে গৌরের বাম পাশে যিনি, ইনি 2 স্ত্রী, একটি জাহ্নবী মা, একদিন বসুধা মা। তাহলে আপনারা প্রশ্ন করবেন, স্বয়ং ঈশ্বর যদি 2 বিয়ে করে, তাহলে আমরা কেন করব না? কি এখানে বিজ্ঞান সমাজ আসবে, কিন্তু দেখো বিজ্ঞান সমাজ কি বলছে। যখন জাহ্নবীকে বিবাহ করলেন গৌরের কৃপায়, গৌর বলতে নিমাই বলতে, যখন সাক্ষী গোপাল থেকে ফিরিয়ে দিলেন নিত্যানন্দকে, দাদা তুমি ফিরে যাও, ফিরে গিয়ে সংসার করো। যখন জাহ্নবী দেবীকে বিবাহ করেছিলেন, জাহ্নবীর একটি বোন ছিল, নাম তার বসুধা। বসুধা তখন আত্মহত্যা করার জন্য গিয়েছিলেন। বলে কেন? গৌরকে কি দেখতে, দেখতে তো ছিল নিতাইকে। এই জন্য নিতাইকে গুণনিধি বলা হয়। গুণনিধি মানে গুণের ধন, গুণের ধন। গৌর ছিল সাম্যবাদী নয়, গৌর ছিল যুক্তিবাদী। আর সাম্যবাদী নিতাই চাঁদ, তিনি যুক্তি তর্ক ভালোবাসতেন। গৌরহরি যে রাস্তায় আসতো, সে রাস্তায় আপনাদের মতো ব্রাহ্মণ কেউ যেতে পারতো না। পয়তা কেন রাখতে হয়, গায়ত্রী কেন জপ করতে হয়, এমন প্রশ্ন করত, ব্রাহ্মণেরা ভয়ে পড়ে যেত, উত্তর দিতে পারতো না। তাই নিমাই যে পথে যেত, সেই পথে কোনো ব্রাহ্মণ আর বৈষ্ণব যেত না। যখন নিতাই চাঁদের নন্দন আচার্যের বাড়িতে কৃপা হলো, তখনই নিতাই তাকে প্রেম রসটা দিল। আর সেই প্রেম রসে পাগল হয়ে গেলেন গৌরহরি। আর তারপরে বেশি পাগল হয়েছিল যখন বাবা মারা গেল। বাবার আদ্য সাধ্য করার জন্য যখন গয়াধামে বিষ্ণু পদে পিণ্ড প্রদান করতে গিয়েছিল, ওইখানে ঈশ্বরপুরীর সঙ্গে দীক্ষা পাওয়ার পরে পরম গুরু মাধবেন্দ্রপুরীর সঙ্গে যখন দেখা হলো, মাধবেন্দ্রপুরী যখন তাকে আশীর্বাদ করলো, সেই থেকে নিমাইয়ের জাগলো বৈরাগ্য। তার আগে তো চলে গেছেন একজন প্রাণ নিয়ে, কে? লক্ষ্মীপ্রিয়া। পুনর্বিবাহ করেছিলেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু আর থাকলেন না। ওই যখন জাহ্নবীর বোন বসুধা আত্মহত্যা করতে গেল,
তখনই নিতাই চাঁদ বলছে, অকাল মৃত্যু যে কোথাও ঠাঁই হয় না, বলো বসুধা তোমার মনে কি আশা? না আমি চিরজনমের জন্য চাইনি তোমায়, চিরদিনের জন্য চাইনি, যদি এক মুহূর্ত তোমাকে আমি প্রতিরূপে পেতাম। ছুটে গেলেন জাহ্নবীর কাছে, জাহ্নবী তোমার বোন আত্মহত্যা করতে চলেছে দেখো। ছুটে গেলেন জাহ্নবী, কেন কেন তুই আত্মহত্যা করছিস? বলছে দিদি রে, তুই যাকে পেয়েছি তাকে কোটি কল্পযুগ তপস্যা করতে গো, তোর কত ভাগ্য তুই তাকে প্রতিরূপে পেয়েছিস। আমি যদি এক মুহূর্ত ওকে প্রতিরূপে পেতাম, আমার নারী জনম ধন্য হতো। জাহ্নবী নিঃস্বার্থে বলেছে, এক মুহূর্তের জন্য নয়, চিরদিনের মতো আমরা দুটি বোন মিলে একটি স্বামীকে ভালোবাসবো। আর আহা, বরমাল্য বসুধা দেবীকেও দিয়েছিলেন, তাই দুটি মায়ের দুটি সন্তান হয়েছিল, বীরভল্লভ আর রামাই গোসাই। এই দুটি নিত্যানন্দের পুত্র। এখনো তার ঔরজাত সন্তানরা আছে, আপনারা সেই জায়গায় গেলে দেখতে পাবেন। নিত্যানন্দ একচক্র গ্রামে জন্ম নিয়ে তিনি এসেছিলেন খর্দপাঠে। এই খর্দপাঠে শ্বশুরের ভিটে সম্পত্তি মান সম্মান রাখবার জন্য জাহ্নবী বসুধাকে নিয়ে তিনি বাকিটা জীবনে কাটালেন। এখনো গেলে প্রতিমূর্তি দেখতে পাবেন, নিত্যানন্দের ডানে আছে জাহ্নবী আর বামে আছে বসুধা। জাহ্নবী বলছে, বোন রে আমাকে একটা দিন আপাতত বামে যেতে দে না। বলছে না রে, তুই যে আমার চেয়ে বড়, তুই দক্ষিণেই থাক, আমি অতিহীন, তাই আমি বাম পাশেই থাকি। পরম স্ত্রী রূপে স্বীকৃতি পেল বসুধা। বিবাহের পরে স্ত্রী কিন্তু বামেই থাকে, বামে বসুধা থেকে গেল আর জাহ্নবী ডানেই থেকে। তাহলে এবার আপনারা বলুন, নিত্যানন্দ প্রভু কি নিজ ইচ্ছায় কামের আগুনে বিবাহ করেছেন? তাহলে আপনারা কেন করেন দুটি বিবাহ? দুটি বিবাহ করুন, কিন্তু সযত্নে সযত্নে দুজনকে রাখুন। কেউ যেন না কাঁদে, কেউ যেন না কষ্ট পায়, তাহলে তার চোখের জলে তোমার পরমায়ুটা ধ্বংস হয়ে যাবে। আর ভালোবাসা একটা পবিত্র জিনিস, ভালোবাসার মনটা একজনকেই দিতে হয়, 100 জনকে নয়, 10 জনকে নয়। মানুষটা যখন কুঁয়ে কাঁদলো তখনই মানুষটাকে জাগকে উদ্ধার করে দিল। মানুষটাকে যেই উদ্ধার করে দিয়েছে, মানুষটা তখন বলছে আমি আসি, আর কিছু বললেন না, মানুষটা গুটি গুটি করে চলে গেল গো। আর সেই পথে কুঁয়ো ছাড়িয়া ব্রাহ্মণ চলছে হরিগুণ গান গাইতে গাইতে। হরি মোরে পরশমণি, হরি মোর দিন রজনী, হরি নাম জপে যারা তারাই দিনের দিনমণি। হরি মোর পরশমণি, হরি নাম জপে সেই তো দিনের দিনমণি। হরি মোর পরশমণি, হরি মোর দিন রজনী, হরি নাম জপে যারা তারাই দিনের দিনমণি। হরি মোর পরশমণি, হরি নাম দিন রজনী, হরি নাম জপে যারা সেই তো দিনের দিনমণি। হরি এই ফুলকপি কত করে রে? এই ফুলকপি কত করে? 40 টাকা। তো শাশুড়ি মরু। 60 টাকা দেবো, তোর ছেলের শাশুড়ির সঙ্গে তুই প্রেম করতে পারবি তো? দিবি, সুযোগ দিবি, তাহলে শিরাই দেবো। আরে শিরাই দেবো মানে কি? স্লাইন কি আর খাওয়ানো যায়? স্লাইন শিরাই দিতে হয়।
ফুলকপির দাম বুঝছে, পায়ে জুতো আর হাতে নামের ঝোলা। না না 5 টাকা করে দিবি, বল ফুলকপি নেবো, গরম পড়েছে। এই দিবি 5 টাকা করে, ফুলকপি পচবে, বাবাজিকে দিবি না, তোর ফুলকপি পচবে। এই বেগুন কত করে রে? একটু কম নে, 5 টাকা করে নে। শম্ভুদার বেগুনের সব পোকা। এই ভালো বেগুন রে, এই দিবি 5 টাকা করে, বেগুন পচবে। এখানে নাম করছে, এখন ফুলকপি আর বেগুন দাম জিজ্ঞাসা করছে। এই রূপ যদি কোটি জন্ম আপনারা ভজন ক্রিয়া করেন, ভগবান তো পাওয়া দূরের কথা, ভগবানের কাছে যেতে পারবেন। আচ্ছা বলুন, সাপেক্ষে একটা দৃষ্টিভঙ্গিতে আপনারা আলোচ্য করে বিবেচনা করুন তো, যে আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি, তার ফোন নাম্বার আমি ছাড়া কি কেউ জানে? বলুন হ্যাঁ কি না বলবেন, তাড়াতাড়ি করে, সময় স্বল্প, ছোট্ট করে বুঝতে হবে। তাহলে আমি ওর নাম্বার জানি আর ও আমার নাম্বারটা জানে। তাহলে আমার নাম্বারটা যদি অন্য কেউ জেনে যায়, তাহলে প্রেম থাকবে তো? কাটি হবে, কাটি। হাটে হাঁড়ি ভেঙে যাবে কি? তাই আমার ফোন নাম্বার আমি জানবো, আমার পাসওয়ার্ডটা কাউকে বলা যাবে না, আর আমি যাকে প্রেম করি তার নাম্বারটা কাউকে বলা যাবে না। যেমন ছেলে বড় হলে বৌমার সঙ্গে কথা বললে কি আর বাবা মা লক্ষ্য করে? হ্যাঁ কি না লক্ষ্য করবে? ছেলে তার বৌমার সঙ্গে ফোন করে ফাঁকে গিয়ে, বাদাম বাড়িতে, ধান বাড়িতে। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিনে দিনে আমার কাজ কি হবে? ছেলে বড় হয়েছে, করব কেন? দুর্ঘটনা যেন না করে নাকি? আমি বলে দিয়েছি, খোকা তুই আমার সাবধানে বৌমাকে নিয়ে ঘরে আয়। আর বাদাম বাড়িতে গিয়ে ফোন করতে হবে না, লোক কেন খারাপ ভাববে খোকা, তার চেয়ে বড় হয়েছিস নিয়ে আসো, ঝামেলা শেষ নাকি? তাহলে এই যে গোপন পিড়ি, তুমি যতদিন গোপনে রাখতে পারবে ততদিন তুমি সুখে থাকবে। ঠিক তেমনি ভগবানের সঙ্গে এইরূপে প্রেম করতে হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে এবারে বলুন, প্রেম যদি অন্য কোনো ছেলে জানতে পারে, তাহলে তোমার প্রেম ভেঙে যাবে, তাহলে আর তার সঙ্গে তোমার ভালোবাসা থাকবে না। ঠিক তেমনি ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে ওই হাটে বাজারে লোক দেখিয়ে ঝোলা নিয়ে হলানো আর চার দোকানে বসে চা খাওয়া, এইগুলো গল্প বন্ধ করে সাধন ভজন যদি করবি, গোপনে করবি, ওই লোক দেখিয়ে ঝোলা হলানোর দরকার নেই। আমি যা বলি বাবু সত্য বলি, আপনারা ভালোবাসলে আমাকে ডাকবেন, না ডাকবেন আমার কোনো দুঃখ নেই, কিন্তু সত্যেন্দ্র জিতেন্দ্র কথাগুলো আমাকে বলবার জন্য আপনারা ডেকেছেন, তাই আমি সত্য কথাগুলো বলবো এসেছি। ভগবানকে ডাকতে হয় 3টি জায়গায়। এক, মনে মনে ডাকো, সেই মন তো আর আমাদের নাই। তাহলে ঘরের কোণে ডাকো, বলে ডেঙ্গু মশা আছে কামড় দেবে। তাহলে বনে যাও, না বাঘ আছে খেয়ে ফেলবে। তাহলে কোথায় ডাকবি? না দেখবি সন্ধ্যাবেলায় যখন প্রদীপটা জ্বালাতে আসবি তুলসী তলায়, ওই তুলসী তলায় এসে একটু ভক্তি করে চোখের জলে একটু তাকে ডাকবি, মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে। তাতেই গোবিন্দ খুশি হয়ে যায়। কোথাও যেতে হয় না, কোথাও না, কাশী, বেনারস, প্রয়াগ, গয়া, কোথাও না। তার প্রমাণ তো পাঞ্চালী দিয়েছিল। যখন পাঞ্চালীকে বস্ত্র হরণ করেছিল, দুঃশাসন সকলের কাছে, দেবব্রত, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা, জয়দ্রুত, বিকট, এদের কাছে যখন বস্ত্র হরণ করেছিল কেউ মানা করলো না। তখনই দ্রৌপদী পাঞ্চালী কি বলে ডেকেছিল কৃষ্ণকে? ওগো মথুরেশ্বর একবার কৃপা করো, একবারে আমায় কৃপা করো, ওগো ব্রজেশ্বরে আমায় দয়া করো, ব্রজেশ্বর আমায় দয়া করো। তাহলে কি বললো? মথুরেশ্বর মানে মথুরায় যিনি আছেন কৃষ্ণ, আর ব্রজেশ্বর মানে বৃন্দাবনে যিনি আছেন। আর কাকে বললেন? বলছে ওগো হৃষিকেশ তুমি আমায় কৃপা করো, ওগো দ্বারকেশ্বর আমায় দয়া করো। সত্যভামা বলছে তোমায় কে যেন ডাকছে। রাধারানী বলছে তুমি তাড়াতাড়ি করে যাও। কৃষ্ণ বলছে আমাকে দ্বারকা থেকে তো হস্তিনা যেতে সময়টা দিতে হবে। আর যখন পাঞ্চালী আর কিছু উপায় পেলেন না, যখন বললেন প্রাণেশ্বর, তখন এই প্রাণ থেকে উদ্বিগ্ন হয়ে পাঞ্চালীকে বলছে বোন রে, তুই অনেক আগে অনেক কিছু নষ্ট করেছিস, আমি যে তোর হৃদয়ে আছি তুই আমাকে চিনতে পারলি না। আমারে আপনার আপনে যে
খুঁজি তারে আমি আপনা আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার অন্তিম হাতে বারে বারে আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা আমার হৃদয়ে তৃষিত পরাণে মনে চায় বধূ তোমার চরণে আমার মন কদম তলে রাধা বলে মন সুরে বাসি বেজে যাও আমার আপনার চেয়ে আপন যেন। বিদায় গৌর হরি বল হরি বল। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা খুঁজি তারে আমি আপনা আপনার চেয়ে আপন যে জান খুঁজি তারে আমি খুঁজি তারে আমি খুঁজি তারে আমি আপনা আপন যে জন খুঁজি তারে আমি আপনা করতে করতে মানব চিত্তে ওই বাগুড়ি ব্রাহ্মণ যখন একটু করে পথে চললো, দেখতে পেলে পথের ধারে রাজ আবরণ রক্তাক্ত হয়ে পড়ে আছে। তখন ভাগরি ব্রাহ্মণ চিন্তা করলো, মনে হয় কোনো রাজার ছেলে মৃগয়া শিকার করতে এসেছিল, তাই বুঝি এগুলো পড়ে আছে, নিশ্চয়ই বাঘে ধরেছে। আমি যদি এই রাজ আবরণটা নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যাই, জানি রাজার ছেলে মারা গেছে, কিন্তু রাজচর নিয়ে তো রাজার মৃত পুত্রকে উদ্ধার করতে পারবে। এই বলে সেই রক্তাক্ত সোনাদানা আভরণ পোশাক নিয়ে রাজবাড়ির দিকে ছুটতে শুরু করলেন। পথে দেখতে পেল সেই মানুষটাকে, যেই মানুষটাকে কুয়ো থেকে উদ্ধার করেছিল। বলছে, বাবাজি আপনি? বলছে, দেখো না বাবা, এই রাজ আভরণগুলো রাস্তায় পড়েছিল, এই রাজ আভরণগুলো নিশ্চয়ই কোনো রাজার ছেলেকে বাগে ধরেছে। তুমি যদি এই রাজবাড়ি একটু আমাকে দেখিয়ে দাও, আমি যদি দেখিয়ে দিতে পারি তাহলে রাজা নিশ্চয়ই তার মৃত ছেলেকেও উদ্ধার করতে পারবে, আমাকে একটু পথটা বলে দাও। বলছে, বাবা তোমায় কষ্ট করতে না, তুমি বসো, আমি খবর দিচ্ছি। এই বলে মানুষটা তাকে তার তালপাতার ঘরে রেখে দিয়ে ওই রাজ আভরণ নিয়ে গেলেন রাজবাড়িতে। গিয়ে রাজাকে বলছে, মহারাজ আপনার ছেলেকে একটা ব্রাহ্মণ ছেলে খুন করেছে। আমি তাকে ভুলিয়ে ভালিয়ে, তাহলে আপনি ভয় পাবেননি, কিন্তু আপনার বহুত সাজা আছে। বেশ চেয়ারে বসে আছেন, এবার আপনার সাজাটা হবে। নাকি সাজা হবে তো? ব্রাহ্মণ ছেলে কথা বলেছি, সাজা হবে। দাঁড়াও দেখাচ্ছি মজা, দাঁড়া। বলে, ব্রাহ্মণ সাজা। দুঃখ পাসনি বাবা, এমনি মজা করলাম বাবা, আবার অভিশাপটা দিস না। অভিশাপ দিবি, এই অভিশাপটা দে যেন হরিনাম গাইতে গাইতে মরতে পারি, অন্য কিছু দিস না। এই বলে রাজা মন্ত্রীকে বলছে, যাও ওকে বেঁধে টানতে টানতে আনবে ঘোড়ার পিছনে বেঁধে, চাবুকের আঘাত বেত্রাঘাত করতে করতে নিয়ে আসবে, কোনো কথা শুনবে না। চললেন রাজ দরবার থেকে মন্ত্রী কোটাল সৈন্য বাহিনী নিয়ে গিয়ে ব্রাহ্মণকে বেঁধে বেত্রাঘাত চাবুকের আঘাত করে কোনো কথা না বলে নিয়ে এসে কারাগারে নিক্ষেপ করলেন। আর ওই মানুষটাকে কিছু স্বর্ণমোহর দিল, যা
রাজা চর পাঠিয়ে দেখলো যে কোথায় তার ছেলেকে হত্যা করা আছে, সেই জায়গা খুঁজে পাওয়া গেল না। কিছুদিনই পরে গেলে চলে যায়, আস্তে প্লাস্টিক গুলো সরিয়ে দাও, এখনই মাথাটা ফেটে যেত গো, প্লাস্টিক গুলো সরাও, ও আবার পা তুলবে। সেই ছোট্ট ছেলেটি কারাগারে বসে বসে কাঁদছে, দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না, দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে এতই সাদের মানব দেহ হারাইলে আর হবে না, দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে আসিয়াছো পরবাসে, যেতে হবে মোদের নিজের দেশে, আসিয়াছো পরবাসে, যেতে হবে নিজ দেশে। ওরে যাওয়ার বেলায় সঙ্গের সাথী, যাওয়ার বেলায় সঙ্গের সাথী আর তো কেউ হবে না, দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে কেন ডাকলি না? কারাগারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বাঘকে স্মরণা করলো, বাঘ এসে কাঁদছে, বাবা আমি জানি এমন একটা দুর্ঘটনা ঘটবে, তাই আমি তোমাকে বলেছিলাম না যে তুমি ওই বালকটাকে উদ্ধার করো না, তুমি মানুষটাকে উদ্ধার করলে। বাবা একটা কাজ করো না, আমি বড় জোর রাজপ্রাসাদের সবাইকে খেয়ে ফেলতে পারি, কিন্তু তুমি তো তবু উদ্ধার হবে না, তোমাকে একমাত্র উদ্ধার করতে পারে ওই সাপ বন্ধু, তুমি একটু সাপের শরণাপন্ন হও। আর যেই সাপের শরণাপন্ন হলো, সাপ অমনি কারাগারে এসে বাবাজিকে প্রণাম করে বলছে, বাবা আমিও মানা করেছিলাম যে মানুষটাকে উদ্ধার করো না, একটা উপায় আছে বাবা, তোমাকে সেটা করতেই হবে। রাজার একমাত্র কন্যা আর আছে, আমি তাকে দংশন করব, ও বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা যাবে, পৃথিবীর কোনো ধন্বন্তরী নেই তাকে বাঁচাবে, শুধু তুমি বলবে আমি বাঁচিয়ে দেব। ধন্বন্তরী সব পালিয়ে যাবে, তখন বাবাজি বলছে, হ্যাঁ রে খোকা, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ধ্যান জানি না, সাধনা জানি না, আমি কি করে বাঁচাবো? না না তুই ওদেরকে কামড় দিস না, যদি বাঁচাতে না পারি তার সব খুলে চলে যাবে রে, তার একুল গেল ওকুল গেল, দুকুল চলে গেলে রাজা কি নিয়ে থাকবে? বাবা তুমি কাঁদছো, শোনো পিতা, আমি তোমাকে বলছি শোনো, এক কাজ করো, ওই মৃত দেহটার কাছে গিয়ে তো তুমি একটু একটু কৃষ্ণ নাম গাইতে পারবে, আর ওই কৃষ্ণ নামের গুণেই আমি ওই রাজকন্যার বিষ তুলে নেব বাবা, দেখবে রাজকন্যা ভালো হয়ে যাবে, আর রাজকন্যা ভালো হয়ে গেলে রাজাই বিচার করবে যে তুমি মেরেছো কি প্রাণ বাঁচিয়েছো। একটু আমার কথা শোনো বাবা। সাপ বলে কয়ে গিয়ে রাজকন্যাকে দংশন করলো, বিষের জ্বালায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেলেন, আর যেই বিষের জ্বালায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেল, পৃথিবীতে সকল ধন্বন্তরী আসলো, রাজা ঢোল দিয়ে জানালো যে আমার মেয়েকে বাঁচিয়ে দেবে
আমি রাজ্য সহ আমার কন্যাকে সম্প্রদান করব। সকলে তো বিষয় আশয়ের লোভে ছুটেছে, কিন্তু কেউ তো আর তাকে বাঁচাবার জন্য আসেনি, সকলে পালিয়ে গেল। শেষে আমার কারাগারে থাকা বাবাজি বলছে, আমায় একটু নিয়ে চলো না, আমি বাঁচিয়ে দেব। আহা, আর সেই রোগীর কাছে এসে বলছে, বাবা বাবা বা রাজকন্যা, তোমার সমাধি একটু বেশ ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের আলো খান ঝরাইলে অভিমান, ভালোবাসারে আদালতে কেন তুমি সরে গেলে, দূরে দূরে সুরে সুরে আজও একা কাঁদি আমি, মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। চোখের জলে বুক ভাসিয়ে দিলেন। আর তখন মন্ত্রী ছুটে গিয়ে বললেন মহারাজকে, মহারাজ মহারাজ, ওই কারাগারে থাকা ব্রাহ্মণ বলছে আপনার মেয়েকে বাঁচিয়ে দেবে। মহারাজ বললেন, মন্ত্রী তাড়াতাড়ি কারাগার খুলে নিয়ে আসো আমার মেয়ের কাছে। মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, ওগো তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কই তুমি আমাকে ভালোবাসো যে? ওরে কৃষ্ণ মধুর নাম একবার জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। বলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, ওরে অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। আর যেই বাবাজি সাপের কাছে কাঁদলো, রুগীর কাছে কাঁদলো, অমনি রুগীর দিকে চলছে গো সেই বিষধর সর্প। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है, हम तुम
आशिकी का वो जमाना आया दे चुपके चुपके रात दिन आसुबाना याद जिस जगह तेरी मेरी आए रे वो जगत की समाने तू हो गया चुपके चुपके दिल आशुबाना याद है राग सारे ताल रूपक ठाकार घरे साध मात्र তেওরা विषम्बती ताल कैसे हम तुम बुला के आए तेरी मुरली लीला प्रकाश आ गया चुपके चुपके रात दिल आशुबाना याद है चुपके रात दिल आशुबाना याद है সরে যাও সরে যাও সরে যাও আরে সরে যাও সরে যাও সরে বসো সাপ আসছে আরে সরে বসো এই বাবারে সবাই ভয় পড়ে গেছে আরে না 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 সাপ আসলো এইবারে সাপকে দেখে বাবাজি কি বলছে জানো ফিরায়ে দিও না মনে শূন্য হাতে ফিরায়ে দিও না মনে শূন্য হাতে ফিরায়ে দিও না বিনরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে ঝাপতাল বাজছে কিন্তু চলনটা রূপকের মতো এই গানটি গিয়েছিল একজন মুসলমান কন্যা বেগম আক্তার
নাকি যদি দাও বাঁশি একবার দাও গো মধুর হাসি 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 তুমি নাই যদি দাও আসি একবার বাজাও মধুর বাঁশি সুরেরি আঘা সুরেরি আঘা হেন এই আসরেতে ফিরা এ দিও না মোরে প্রেমেরি সাগরে ডুবে মরি একা আমি বিদায় দিও না মোরে শূন্য হাতে বিদায় দিও না মোরে শূন্য হাতে জীবনের তো দুটি প্রতিভার আছে, তাই খোকা এইটা চৌদুল পারে না বলে এখন তো নতুন শিখছে, তাকেও স্নেহ দিতে হয়, ভালোবাসা জানাতে হয়। তুমি একদিন বড় হবে বাবা, তবে খুব প্র্যাকটিস করতে হবে, তবেই তো গুরুর মতো তুমি হতে পারবে। আর এইরূপ করে ভক্তি দিয়ে গাইতে হবে। তোমার চোখে যদি না থাকে জল, তোমার যদি হৃদয়ে না থাকে ভক্তি, তুমি কি করে পাবে গোলকপতি? প্রতিদিন সকালে উঠে মাকে প্রণাম করতে হবে। মা যে ভবতারিণী দশাবিদ্যা মহাভৈরবী, মায়ের কৃপা হলে পরে যে সব কৃপা হয়ে যায় গো। মা যারে দয়া করে গৌর তাকে দয়া করতে বাধ্য হয়। দেখো না, ছেলেকে মারতে আসলে আগে পিঠটা কে পেতে দেয়? মা পেতে দেয়। কেন জানো? বাবা 1 মাস গর্ভে রেখেছিল, মা যে 9 মাস 10 দিন রেখেছে, তাই কষ্টটা বেশি মায়েরই হয়। সন্তান যদি না খেতে পায়, সন্তানের যদি কষ্ট হয়, আগে মা জানতে পারে। কেন জানো? মা যে তাকে শুরু থেকেই বড় করেছে। তাই মা ছাড়া সন্তানের বেদনা আর কেউ জানতে পারে না। যারা মা হয় না তারা বুঝতে পারে না, যারা মা হয়েছে তারাই কাঁদছে। গর্ভধারিণী মা আমার, মায়ের নাম আর কে দেবে গো? চলো লীলা বিরাম করি।
সময় শেষ। এবার বাবু সোনারা আসবে, আবার সানাই করতে হবে। আচ্ছা, দেখতে দেখতে রাজকন্যা বেঁচে উঠলো। আর যেই বেঁচে উঠেছে জমিদার বাবু মহারাজ ঢোল দিয়ে জানিয়ে